এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় একের পর এক ভুল। শুরুটা করুণ ব্যাটিং ব্যর্থতায় ঠাসা, বোলিংটাও ছিল যাচ্ছে তাই। ফিল্ডিংয়েও ভুলের অন্ত ছিল না। বাংলাদেশ দলের দুই তরুণ ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন ব্যর্থ হয়েছেন মোটা দাগে। পেসার শরীফুল ইসলাম, তানজিম সাকিবরাও আউটস্ট্যান্ডিং কিছুই করতে পারেননি। এরা সবাই বাংলাদেশের যুব বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন। এশিয়া কাপে এই ক্রিকেটারদের উপর বিশেষ নজর ছিল ভারতীয় কমেন্টেটর এবং ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলের। সাম্প্রতিক সময়ে পারফর্ম করে জাতীয় দলে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছেন তারা। হর্ষা অনুরোধ করেছেন, এদের সবার উপরই আস্থা রাখতে হবে। আগামী 10-15 বছর তামিম, ইমন, সাকিবরা বাংলাদেশকে সার্ভিস দেবে বলেও বিশ্বাস করেন তিনি। তবে তার চোখে এখনও তামিম ইকবালই বাংলাদেশের সেরা ব্যাটার। তরুণদের নিয়ে কথা বলতে গিয়ে পুরনো তামিম মাশরাফির স্মৃতি ভেসে উঠেছে তার চোখে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমি ভেবেছিলাম যুব বিশ্বকাপ জেতার পর 5-6 জন ক্রিকেটার দলে এসেছে, 2007 সালের চেয়েও বেশি। তখন তাদের 4-5 জন ক্রিকেটার এসেছিল এবং আন্তর্জাতিক ক্রিকেট ভালো করেছিল। কার্তিক মনে হয় মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের কথা বলছিল। তামিম খুব সম্ভবত সেরা ব্যাটার যাকে বাংলাদেশ প্রডিউস করেছে। আশা করছি যুব বিশ্বকাপ জেতা দল থেকে আসা 5-6 জন ক্রিকেটাররা 10-15 বছর খেলবে। আপনার তাদের প্রতি আস্থা রাখতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে নেহাতি খারাপ খেলেছে টাইগাররা। টি-20 ফরম্যাটে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হয়, বাংলাদেশ সেখান থেকে অনেক পিছিয়ে। তাই বাংলাদেশ দলকে অজুহাত দিতে বারণ করেছেন তিনি। একই সাথে বাতলে দিয়েছেন এখান থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্র। জানিয়েছেন কিভাবে ভালো ক্রিকেট খেলা শুরু করতে হবে। আমি আশা করব বাংলাদেশ অজুহাত দেবে না। যখনই মনে মনে বলবেন আমরা ভালো খেলিনি, তখন আপনি ভালো খেলতে পারবেন। আপনি যদি অজুহাত দিতে শুরু করেন, আমি আশা করব সমর্থক কিংবা যারা আছে তারা অজুহাত দেবে না। আপনি যখনই বলবেন আমরা এখনো ওই লেভেলের ভালো না, তখনই আপনি ভালো করার একটা প্রক্রিয়া শুরু করতে পারবেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।